পুরস্কার ও শাস্তির জন্য আল্লাহ তাআলা কিয়ামতের দিন নির্ধারণ করেছেন। আল্লাহ তাআলা তার নির্ধারিত কিয়ামত দিবসের চূড়ান্ত প্রমাণের জন্য যেভাবে বৈজ্ঞানিক কোনো বিষয়াদির সত্যতা প্রমাণ করার ক্ষেত্রে পরীক্ষাগার বা ল্যাবরেটরিতে ফেলে প্রমাণ পেশ করা হয়, ঠিক তেমনিভাবে এই দুনিয়াতেই কিয়ামতের সুগরা অর্থাৎ ছোট কিয়ামত পুঙ্খানুপুঙ্খভাবে কায়েম করে দেখিয়েছেন। এর জন্য আল্লাহ তাআলা যে পদ্ধতি অবলম্বন করেছেন তা হলো আল্লাহ তাআলা যে জাতির কাছে চাইতেন তার রাসূল প্রেরণ করতেন। রাসূলগণ তাদের জাতিদের কাছে ইতমাম আল হুজ্জাত অর্থাৎ সত্যের চূড়ান্ত প্রমাণ পেশ করতেন। এরপর পরিপূর্ণ ইনসাফের সাথে তাদের ফায়সালা এই পৃথিবীতে করে দেওয়া হতো। এই ফায়সালা এভাবে বাস্তবায়িত হতো যে যারা রাসূলের উপর ঈমান আনয়ন করেছিল তাদেরকে নাজাত দেওয়া হতো এবং জেনে শুনে বুঝে অস্বীকারীদের জন্য এই পৃথিবীতেই আল্লাহ তাআলার আযাব নাজিল করা হতো, যার ফলে রাসূলদের ওই অস্বীকারীদের জমিন থেকে চিরতরে মুছে দেওয়া হতো অথবা তাদেরকে চিরস্থায়ী পরাধীনতার লাঞ্ছনাময় জীবনের শাস্তির দিকে নিক্ষেপ করা হতো। পবিত্র কোরআনে হযরত নূহ আলাইহিস সালামের জাতি, আদ ও সামুদ জাতি, হযরত লূত আলাইহিস সালামের জাতি ইত্যাদি এ ধরনের আরও বিভিন্ন জাতির যেসব ঘটনা বর্ণনা করা হয়েছে তা এই শাস্তিরই বিবরণ। কোরআন বলছে যে রাসূলগণের তরফ থেকে ইতমাম আল হুজ্জাত সত্যের চূড়ান্ত প্রমাণ পেশ না করা পর্যন্ত এই শাস্তি কখনোই কোনো জাতির উপর আসেনি। আল্লাহ তাআলা বলেন, আমি ততক্ষণ পর্যন্ত শাস্তি দেই না যতক্ষণ না একজন রাসূল পাঠাই। এখানে প্রশ্ন আসতে পারে যে এই ইতমাম আল হুজ্জাত সত্যের চূড়ান্ত প্রমাণ কিভাবে পেশ করা হয়ে থাকে। পবিত্র কোরআনের সুস্পষ্ট বর্ণনা থেকে জানা যায় যে এর জন্য তিনটি বিষয় অত্যন্ত জরুরি। এক, আল্লাহর যে কোনো রাসূল পৃথিবীতে উপস্থিত থাকবেন এবং তিনি কোনো জাতিকে তার উপর ঈমান আনার জন্য আহ্বান জানাবেন। দুই, আহ্বানকৃত ওই জাতিকে এই পরিমাণ অবকাশ দেওয়া হবে যে তারা যদি চায় তাহলে রাসূলকে এসে স্বচক্ষে দেখতে এবং তার মুখ থেকে আল্লাহ তাআলার পয়গাম সরাসরি শুনতে পারবেন। তিন, রাসূল এবং তার সাথী সঙ্গীদের সাথে আল্লাহ তাআলার সম্পর্ক ও সাহায্যের বহিঃপ্রকাশ তাদের চোখের সামনেই এমনভাবে ঘটে যাবে যে এ ব্যাপারে দ্বিতীয় কোনো মতামত কায়েম করার সুযোগই থাকবে না। আল্লাহ তাআলা বলেন, যাতে এই রাসূলদের সতর্ক করার পর মানুষের জন্য আল্লাহর সামনে কোনো ওজর, কোনো কারণ, কোনো অজুহাত পেশ করার সুযোগ না থাকে। এরপরই জেনে শুনে বুঝে অস্বীকারীদের উপর শাস্তি এসে যায়। যদি রাসূল ও তার সঙ্গী সাথীদের শক্তি ও সামর্থ্য থাকে তাহলে জেনে শুনে বুঝে অস্বীকারীদের উপর এই শাস্তি প্রয়োগ করার জন্য রাসূলের অনুসারীদেরকে হুকুম দেওয়া হয়। আর তাদের শক্তি ও সামর্থ্য না থাকলে ফেরেশতাদের এই শাস্তি কায়েম করার জন্য আল্লাহর পক্ষ থেকে হুকুম দেওয়া হয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আল্লাহ তাআলার রাসূল ছিলেন। আর পৃথিবীর বুকে শেষবারের মতো এই কিয়ামতের সুগরা ছোট কিয়ামত সংঘটিত করার জন্য আল্লাহ তাকে পাঠিয়েছিলেন। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আরবের ভূমিতে ইতমাম আল হুজ্জাত সত্যের চূড়ান্ত প্রমাণ পেশ সম্পন্ন হওয়ার পর তার সাহাবীদেরকেও হুকুম দেওয়া হয়েছিল তারা যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অস্বীকারীদের উপর আল্লাহ তাআলার শাস্তির এই ফয়সালা প্রয়োগ করে। এ বিষয়ে পবিত্র কোরআনে আরবের মুশরিকদের সম্পর্কে বলা হয়েছে, এরপর যখন হারাম মাসগুলো অতিবাহিত হয়ে যাবে তখন তোমরা এসব মুশরিকদের যেখানে পাও সেখানে হত্যা করো, আর এ উদ্দেশ্যে তাদেরকে ধরো, তাদেরকে ঘেরাও করো এবং প্রত্যেক ওঠ পাতার জায়গায় তাদের জন্য ওঠ পেতে বসে থাকো। এরপর তারা যদি তাওবা করে, নামাজ পড়ে, যাকাত দান করে তাহলে তাদের পথ ছেড়ে দাও, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল সদা দয়ালু। একইভাবে আরবের আহলে কিতাবদের সম্পর্কে বলা হয়েছে, ওইসব আহলে কিতাবীদের সাথেও তোমরা যুদ্ধ করো যারা আল্লাহর প্রতিও ঈমান আনে না এবং পরকালের প্রতিও ঈমান আনে না, আর আল্লাহ যা হারাম সাব্যস্ত করেছেন তা হারাম মনে করে না এবং সত্য দিনকে নিজের দিন বানায় না। এদের সাথে যুদ্ধ করো যতক্ষণ না তারা নিজ হাতে কর দেয়, খিলাফতের অধীনস্থ হয়ে যায়। এসব আয়াতের সিয়াক ও সাবাক অর্থাৎ প্রসঙ্গ, প্রেক্ষাপট ও পূর্বাপর যোগসূত্রের আলোকে এ কথা স্পষ্ট যে এই হুকুম মূলত আরবের মুশরিক ও আহলে কিতাবদের জন্য নির্দিষ্ট ছিল। কিন্তু আমরা দেখতে পাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে যারা তার উত্তরাধিকারী হয়েছিলেন তারা আরব উপদ্বীপের বাইরের কিছু জাতির সাথে এই একই কাজ করেছেন, যা উক্ত আয়াতে আরবের আহলে কিতাবদের ব্যাপারে হুকুম দেওয়া হয়েছিল। এটি স্পষ্টতই একটি ইজতিহাদি ফয়সালা ছিল।
যাকে ভুল অথবা সঠিক বলা যেতে পারে। তবে আমাদের মতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের এই ফয়সালা সম্পূর্ণরূপে সঠিক ছিল। এর প্রমাণ হচ্ছে এই যে রাসূলদের পক্ষ থেকে কোনো জাতির উপর ইতমাম আল হুজ্জাত সম্পন্ন হওয়ার জন্য যেসব শর্ত উপরে বর্ণিত হয়েছে সে সব শর্ত এই জাতিগুলোর ক্ষেত্রে সব দিক থেকে পূর্ণ হয়ে গিয়েছিল। কিভাবে তা পূর্ণ হয়েছিল এর বিস্তারিত বিবরণ হলো: 1. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকা অবস্থায় তার বার্তাবাহক প্রেরণ করে এই সকল জাতিকে ইসলামের দিকে আহ্বান করেছিলেন। রিসালাতের যুগের ইতিহাস সম্পর্কে অবগত প্রত্যেকটি ব্যক্তি জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সকল জাতির শাসকদের চিঠির মাধ্যমে অবগত করেছিলেন যে তিনি আল্লাহর রাসূল এবং তার পক্ষ থেকে ইসলামের দাওয়াত পৌঁছাবার পর দুনিয়া ও আখিরাতে তাদের নিরাপত্তার জন্য কেবলমাত্র ইসলাম গ্রহণ করা ছাড়া ভিন্ন কোনো পথ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সকল চিঠি আবিসিনিয়ার রাজা নাজ্জাশী, মিশরের রাজা মাকুয়াকাস, পারস্যের রাজা খুসরু পারভেজ, রোমের রাজা হিরাক্লিয়াস, বাহরাইনের রাজা মুনজির বিন শাবি, ইয়ামামার শাসক হাউজা বিন আলী, দামেস্কের রাজা হারিস বিন আবি শামার এবং ওমানের রাজা জায়ফারের কাছে লিখেছিলেন। এই সকল রাজা বাদশাদের কাছে লিখিত চিঠিগুলোর বক্তব্যের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। আমি এখানে রোমের রাজা হিরাক্লিয়াসের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক লিখিত চিঠিটি উল্লেখ করছি। এর মাধ্যমে পাঠক বুঝতে পারবেন যে এই সকল চিঠি কেমন বাকশৈলী, কতটা উচ্চতা ও মনোবল নিয়ে লেখা হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখেছেন: পরম করুণাময় সদা দয়ালু আল্লাহর নামে, আল্লাহর বান্দা ও তার রাসূল মুহাম্মাদের পক্ষ থেকে রোম সম্রাট হিরাক্লিয়াসের প্রতি। যে হিদায়াতের অনুসরণ করে তার প্রতি শান্তি বর্ষিত হোক। অতঃপর আমি আপনাকে ইসলাম গ্রহণের জন্য আহ্বান করছি। আপনি ইসলাম গ্রহণ করে নিন, তাতে নিরাপদ থাকতে পারবেন। আল্লাহ আপনাকে দ্বিগুণ প্রতিদান দেবেন, আর যদি আপনি বিমুখ হয়ে যান তাহলে আপনার প্রজাদের পাপের দায়ও আপনার উপর বর্তাবে। হে আহলে কিতাব, এমন একটি কথার দিকে এসো যা আমাদের ও তোমাদের মধ্যে সমান, আর তা হচ্ছে এই যে আমরা আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা করব না, তার সঙ্গে কাউকে শরীক করব না, আর আমাদের মধ্যে একজন অপরজনকে আল্লাহকে বাদ দিয়ে প্রভু বানাবো না। এরপর যদি তারা বিমুখ হয়ে যায় তাহলে তোমরা বলে দাও যে সাক্ষী থাকো আমরা মুসলমান। সহিহ বুখারী। 2. এ সমস্ত চিঠি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়া থেকে ফিরে এসে 7ম হিজরির মুহররম মাসে লিখেছিলেন। এই চিঠিগুলো লেখার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম বেশি 4 বছর পর্যন্ত জীবিত ছিলেন। এমনকি এই সময় তিনি তাবুক সফর করেছিলেন, যা রোম সম্রাটের পক্ষ থেকে কোনো আক্রমণের আশঙ্কায় করা হয়েছিল। এই 4 বছর কোনো কম সময় নয়। ওই সকল জাতির লোক এবং তাদের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ যদি ইচ্ছে করতেন তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতে পারতেন এবং আল্লাহ তাআলার জমিনের উপর তার সর্বশেষ পয়গম্বরকে স্বচক্ষে দেখতে পারতেন। 3. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের সাথে আল্লাহ তাআলার সম্পর্ক ও সাহায্যের বহিঃপ্রকাশ বদর, উহুদ, আহজাব ও খাইবারের যুদ্ধে আরবের মুশরিক ও আহলে কিতাবদের সামনে ঘটেছিল, যার ফলে তাদের জন্য শাস্তির ফয়সালা ঘোষণা করা হয়েছিল। রাসূল ও তার সাহাবীদের সাথে আল্লাহর এই সম্পর্ক ও সাহায্যের বহিঃপ্রকাশ ওই সব জাতির জন্য প্রকাশিত হয়ে গিয়েছিল যখন কোরআনের সুস্পষ্ট ভবিষ্যৎবাণী অনুযায়ী মক্কার কুরাইশরা তাদের সমস্ত শক্তি ও সামর্থ্য থাকা সত্ত্বেও মুসলমানদের কাছে পরাজিত হয়েছিল। কুরাইশ নেতাদেরকে শাস্তি দেওয়া হয়, মক্কা মুসলমানরা বিজয় করে নেয়। আল্লাহ তাআলার গৃহের তত্ত্বাবধান কুরাইশদের নিকট থেকে ছিনিয়ে নেওয়া হয়। আরবের লোকেরা দলে দলে ইসলামে প্রবেশ করতে শুরু করে, দিন ইসলাম বিজয় লাভ করে, আল্লাহর শরিয়া প্রতিষ্ঠিত করা হয় এবং দ্বিতীয় কোনো ধর্মের কর্তৃত্ব আরব ভূখণ্ডে অবশিষ্ট থাকেনি। শুধু তাই নয়, আরব ভূখণ্ডের বাইরের এসব জাতির বিরুদ্ধে যখন অভিযান শুরু করা হয় তখন তাদের রাজ্যগুলো বালুকা রাশির মতো বিক্ষিপ্ত হয়ে বাতাসে উড়ে যায়। ওই সকল জাতির শাসকদের বলে দেওয়া হয়েছিল যে রাসূলের তরফ থেকে যখন ইতমাম আল হুজ্জাত, সত্যের চূড়ান্ত প্রকাশ